আর মুর্শিদাবাদের পাশাপাশি গতকাল কিন্তু নদিয়া উত্তপ্ত হয়েছিল, কিন্তু আজকে সেখানকার কি ছবি একবার জানবার চেষ্টা করবো। পলাশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পলাশ, গতকাল তো দেখলাম রণক্ষেত্র চেহারা নিয়েছিল নদিয়াও, সেখানে রক্তাক্ত হয়েছিল পুলিশের উর্দি পর্যন্ত। আজকের কি ছবি? একদমই গোটা রাজ্য জুড়ে, গোটা দেশে যখন দেশের প্রধানমন্ত্রী তিনি ওয়াকফ বিলের সমর্থনে যখন তিনি ওয়াকফ বিল পাস করাতে চাইছেন এবং ধর্মীয় যে জমিগুলো সেই জমিগুলোকে চিহ্নিতকরণ করে একদম সঠিক যার বিবেচনা হতে চাইছে, তখনই এই ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় নেমে সংখ্যালঘুরা কি করলো, একের পর এক গাড়ি ভাঙচুর করলো। এমনকি যে পুলিশ প্রশাসনের লোক এতদিন দেখা গেছিল টেবিলের তলায় লোক, সেই পুলিশকে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল, কোথায় এক পেট্রোল পাম্পে পুলিশকে পালাতে হলো। আর এই নিয়ে সাধারণ মানুষ তারা কি বলছে আমি একে একে প্রশ্ন করব। এই ওয়াকফ বিল পাস করাতে গিয়ে কারণটা হচ্ছে যে এখন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একটি তোষণের জায়গায় নিয়ে গেছেন। ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী চাইছেন যে ভারতবর্ষে বেশ কিছু কালো আইন পাস করেছিল, সেটা 1955 বলেন, 1995 বলেন এবং 2013 বলুন, যাকে অ্যামেন্ডমেন্ট করে এমন একটি পাওয়ার ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছিল যে সরকারি সম্পত্তি বলুন, দেবত্ব সম্পত্তি বলুন, পাবলিকের কোনো সম্পত্তি বলুন, ওয়াকফ বোর্ডের কাছে এমন একটি পাওয়ার ছিল, যদি বলে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেই সম্পত্তিতে আপনি কোনো রকম চ্যালেঞ্জ করতে পারবেন না, লয়ার কোর্টে করতে পারবেন না, হায়ার কোর্টে করতে পারবেন না, সুপ্রিম কোর্টেও করতে পারবেন না। তারই প্রতিবাদ স্বরূপ যে এটাকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন আছে, দেশে এইরকম একটি আইন চলতে পারে না। তার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 2025 সালে 3রা এপ্রিল এবং 4ঠা এপ্রিল এবং 5ই এপ্রিল যে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে যেটাকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে বেশ কিছু দুধেল গাইদের পুষে রেখে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে যে তাদের হিন্দুদের সম্পত্তি জ্বালিয়ে দাও, সাধারণ মানুষের গাড়ি ভর জ্বালিয়ে দাও, পুলিশের গাড়িতে জ্বালিয়ে দাও, আগুন ধরছে। এটার কারণটা কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই বাংলায় এইরকম একটা অশান্তি সৃষ্টি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখোশ, আসল মুখোশ যাতে না খুলে যায়। অর্থাৎ যে গত 26,000 টেট পরীক্ষায় পাস করে যারা চাকরি করছেন তাদের আন্দোলনকে ঢাকা চাপা দিতে চাইছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। অদূরে এই পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে। এটা আমরা হতে দেব না যতদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী আছে। এই নরেন্দ্র কিনা অর্থাৎ কিনা একটা ছবি কিন্তু পরিষ্কার, গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় গতকাল মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি নদিয়াতেও যেভাবে যে সমস্ত আন্দোলনকারীরা যারা বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছিলেন তারা কিন্তু একের পর এক গাড়ি ভাঙচুর করলেন। আর আজ সকাল থেকে পরিস্থিতি একদম থমথমে, গোটা এলাকা এবং সেখানে দেশের স্বীকৃত একটা আইন এবং সেই আইনের বিরোধিতা করে রাস্তায় নেমে বেলাগাম হিংসা। এটা কোথাকার ছবি? এটা বাংলার ছবি? ভাবতে অবাক লাগছে, এভাবে জ্বলে পুড়ে খাক হয়েছে গোটা বাংলা। ধন্যবাদ দুজনকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী সময়। তবে এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, কি বলছেন রাজনীতিবিদরা, শোনা যাক এক এক করে। যাই হোক, পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো। যখন সিএ পাস হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপরে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে। আবার যে আইন পাস হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছে, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। কোন পরিস্থিতিতে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস গত 10 বছরে, আজকের এই ঘটনা সেটাই প্রমাণ করেছে। যে কোনো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার, প্রতিরোধ করার অধিকার একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের থাকে, কিন্তু একটি আইন, যে আইন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে, যে সংশোধনী বিল আনা হয়েছিল তাতে পর্যাপ্ত বিতর্ক হয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় উভয় ক্ষেত্রেই বিরোধীদের তোলা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছে। ওয়াকফ বিলকে কেন্দ্র করে যদিও বিক্ষোভ যে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের, কারণ এই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে গরিব মুসলমানের স্বার্থে, তাদের অসহায় বিধবা মহিলাদের স্বার্থে, শিশুদের স্বার্থে, তাদের আর্থসামাজিক উত্তরণ যাতে করতে পারে ওয়াকফ সম্পত্তি থেকে আয়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।